তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। ওয়ালাউইজতামাউলাহু, এবং এই উদ্দেশ্যে তারা সবাই একত্রিত হলেও। এই কথা শোনার পর আপনি হয়তো ভাবতে পারেন তারা মাছি সৃষ্টি করতে পারবে না, মানে কি? এই কথা বলার উদ্দেশ্য কি? আর মাছি তো খুব চমৎকার কোনো প্রজাতিও নয়, বরং মাছি হলো মানুষের অভিজ্ঞতায় অন্যতম বিরক্তিকর একটা জীব। তাদের দেখলেই আপনি তাড়িয়ে দিতে চান। সাধারণত নোংরা দুর্গন্ধময় জায়গায় তাদের দেখা যায়। আর ভালো খাবারের উপর যদি মাছি বসে আমরা মনে করি তারা খাবার নষ্ট করে ফেলেছে, তাই আমরা তাদের তাড়িয়ে দেই। আল্লাহ বলছেন তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। ওয়া ইন ইয়াসতুবহুমুয যুবাবা শাইআ লা ইয়াস্তানকিযুহু মিনহু, আর যদি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় তারা তার থেকে সেটা উদ্ধারও করতে পারে না। মনে করুন আপনি কোনো খাবার খাচ্ছেন, এমন সময় একটা মাছি এসে আপনার খাবারের উপর 1 সেকেন্ডের জন্য বসলো, আপনি তখন হাত নেড়ে মাছিটিকে তাড়িয়ে দিলেন। আল্লাহ বলছেন যদি কোনো মাছি এসে তাদের খাদ্যের উপর বসে এবং তাদের কাছ থেকে খাদ্যের কিছু অংশ ছিনিয়ে নিয়ে যায়, গোটা মানব জাতি একত্রিত হলেও তার থেকে তা উদ্ধার করতে পারবে না। এই কথাই তিনি বলছেন লা ইয়াস্তানকিযু মিনহু, তারা এটা পুনরুদ্ধার করতে পারবে না। এখন মানুষের ক্ষেত্রে কিছু মানুষ শক্তিশালী আর কিছু মানুষ দুর্বল, কিছু মানুষ গরিব আবার কিছু মানুষ ধনী। অনেক মানুষের কোনো প্রভাব প্রতিপত্তি নেই, তাদের হয়তো থাকার একটা ঘরও নেই। আবার এমনও অনেক মানুষ আছে যারা পরমাণু বোমা নিক্ষেপ করার ক্ষমতা রাখে, যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে ইতিহাসে এবং আজকের দিনেও। এখন ফেরাউনের মতো রাজা যদি নিজ প্রাসাদে বার্গার খেতে বসে আর এমন সময় একটা মাছি এসে তার খাবারের উপর বসে, তাকে অসম্মান করে, ভাবতে পারেন রাজা খেতে বসলো আর কেউ একজন এসে বলল এই খাবারটা আমার খুব পছন্দের, আমি এই কেচাপটা খাবো, লোকটা মারা পড়বে। এখন মাছি এসে যদি তার খাবার খাওয়া শুরু করে আর ফেরাউন রাগান্বিত হয়ে বলে কত বড় সাহস, আমি আমার খাবারের থেকে ফেরত চাই, এমনকি যদি তারা মাছিটি ধরেও ফেলে, কি করতে পারবে? খাদ্য পুনরুদ্ধার করতে পারবে না। এই অসাধারণ উপমাটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেরকার দিনে যারা মূর্তি পূজা করত তাদের নিকট একটা ব্যাপার পরিষ্কারভাবে তুলে ধরলেন। এমন মূর্তি পূজকদের অনেকেই তাদের মূর্তির সামনে খাবার পেশ করত। তারা দুধ, মধু, চকলেট, আইসক্রিম, আমি জানি না, যাই আনুক না কেন, মূর্তির সামনে এই খাবারগুলো পেশ করত। আর এই মন্দিরগুলো সাধারণত উন্মুক্ত থাকে। এখন মূর্তির সামনে যদি এমনভাবে খাবারগুলো উন্মুক্ত থাকে, কে আসবে এগুলো খেতে? মাছি আসবে। একটা মাছি গিয়ে তাদের বিশাল মূর্তির নাকের ডগায় গিয়ে বসে, এই যে তোমার খাবার, এখন আমি খাবো, মাইন্ড করবে না তো? তারপর একটি খাবারের উপর বসে এক টুকরা খাবার নিয়ে উড়ে চলে যায়। আর তাদের দেবতার কোনো ক্ষমতাই নেই এই খাবার প্রতিরক্ষা করার। এখন তাদের এই পবিত্র খাবার, যাতে তারা বিভিন্ন তন্ত্রমন্ত্র পরে ফু দেয়, প্রার্থনা করে ইত্যাদি। এখন আপনি সেখানে গিয়ে যদি বলেন আরে এটা তো আমার সবচেয়ে প্রিয় চকলেট, তারপর একটা নিয়ে নিলেন, তখন তারা কি করবে? আপনার হাত থেকে কেড়ে নিবে আর খেয়ে ফেললে হয়তো আপনাকে মারতে আসবে, কারণ তাদের মতে আপনি এটাকে অপবিত্র করে ফেলেছেন। অথচ তাদের ধর্ম প্রতি মুহূর্তে অপমানিত হচ্ছে কার দ্বারা? আল্লাহ বলছেন এই মাছি তোমাদেরকে শেখাচ্ছে এই দেবতাগুলো শক্তিহীন, মাছি তোমাদেরকে এটি শিক্ষা দিচ্ছে। তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ছোট একটি উদাহরণ দিচ্ছি, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, প্রথমত তারা এমনকি একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। আর যদি মাছি তাদের খাবারের কিছু অংশ কেড়ে নিয়ে যায়, কিভাবে তারা এই খাবার উদ্ধার করবে? মজার ব্যাপার হলো আমি এই আয়াতটার কারণে মাছি সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছিলাম। কিভাবে মাছি খাবার খায় আমি সেটা জানতাম না। কোনো মাছি যখন খাবারের উপর বসে, সে তখন মুখ থেকে লালা ছাড়ে, তারপর সেই লালা দিয়ে একটা ব্যাগ তৈরি করে, খাবার এই ব্যাগের ভিতরে যায়, তারপর সেই ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আর এই ব্যাগটা হলো অ্যাসিডের তৈরি। খাবার ব্যাগের মধ্যে প্রবেশ করার সাথে সাথে কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয় এবং খাবারটি চিরকালের জন্য পরিবর্তিত হয়ে যায়। তাই কথার কথা, যদি আপনি আয়াতটিকে ভুল প্রমাণ করার জন্য কোনো টেকনোলজি আবিষ্কার করেন, কোনোভাবে মাছিটাকে ধরে ফেললেন, তারপর পেট্রি ডিশের উপর রেখে এই খাবার উদ্ধারের দায়িত্ব দিলেন বিজ্ঞানীদেরকে, কোনো লাভ হবে না। কারণ মাছিটি খাবার স্পর্শ করার সাথে সাথে এটা হারিয়ে গেছে। লা ইস্তানকিযুহু মিনহু, তারা এটা পুনরুদ্ধার করতে পারবে না। এখন আসছে আয়াতের শিক্ষা। আল্লাহ সর্বশক্তিমান, এই ব্যাপারটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছি। এই উপমার সাথে আল্লাহ সর্বশক্তিমান হওয়ার কি সম্পর্ক আছে? আল্লাহ এখানে একটা মূলনীতি সেট করে দিচ্ছেন। আপনি যদি এই মূলনীতিটি বুঝতে পারেন, তাহলে আল্লাহর এই নামটির তারিফ করতে পারবেন। উপমাটি দেওয়ার পর আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন দুউফাত তালিব ওয়াল মাতলুব। এটি আল কোরআনের একটা অন্যতম শক্তিশালী স্টেটমেন্ট। আমরা জানি পৃথিবীর প্রায় সব ভাষাতেই জ্ঞানগর্ভ কিছু প্রবাদ আছে। এই আয়াত অংশটি কোরআন মাজিদের এরকম একটি গভীর তাৎপর্যপূর্ণ বক্তব্য। এটা ফ্রেমে আটকিয়ে রাখার মতো বা প্রতিদিন চিন্তা করার মতো একটা কথা। খুবই ছোট একটা স্টেটমেন্ট, দুউফাত তালিব ওয়াল মাতলুব, কিন্তু খুবই শক্তিশালী একটি সত্য কথা। এর মানে কি? এর মানে হলো প্রার্থনাকারী আর যা প্রার্থনা করা হয়,
দুইটা বিষয়, যে প্রার্থনা করছে এবং যা প্রার্থনা করছে, উভয়টি প্রকৃতিগতভাবেই দুর্বল। যে কিছু কামনা করছে সে যেমন দুর্বল, ঠিক তেমনি যা কিছু কামনা করা হচ্ছে সেটাও দুর্বল। কোনো যুবক হয়তো বিয়ে করতে চাচ্ছে, কেউ হয়তো চাকরি পাওয়ার আশায় আছে, কেউ হয়তো আরো বেশি টাকা উপার্জনের ধান্দায় আছে, কেউ হয়তো তার স্বাস্থ্য সমস্যা নিয়ে ঠিক করার চেষ্টায় আছে, কেউ হয়তো তার অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টায় আছে, আবার কেউ হয়তো পারিবারিক সমস্যা মোকাবেলার চেষ্টায় আছে। প্রত্যেকেই কিছু না কিছু আকাঙ্ক্ষা করছে, কিছু না কিছুর অভাব বোধ করছে। মূলত আমরা দুটি জিনিসের পেছনে ছুটি। হয় আপনি এমন ভালো কিছুর সন্ধানে আছেন যা এখনো অর্জন করতে পারেননি, যেমন গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছেন আর রাস্তার পাশে চমৎকার একটা সুন্দর বাড়ি দেখলেন, তখন ভাবতে লাগলেন একদিন ইনশাআল্লাহ। অথবা কোনো গাড়ির দিকে তাকিয়ে মনে মনে ভাবেন একদিন আমিও এরকম একটা গাড়ি কিনবো। এরপর আপনি আপনার মোবাইল ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে দেখেন কত টাকা আছে। নট এনাফ, নট এনাফ, নট এনাফ। এভাবে জমতে থাকলে আর মাত্র 12 বছর পরে এই গাড়িটি কিনতে পারবো। তাহলে প্রতিটি মানুষ এমন কিছুর পেছনে ছোটে যা এখনো সে অর্জন করতে পারেনি। এটা হলো এক ধরনের আকাঙ্ক্ষা। আর দ্বিতীয় ধরনের আকাঙ্ক্ষা হলো আমাদের জীবনে নানান রকম সমস্যা রয়েছে। আমরা হয়তো কোনো কঠিন গ্যারাকলে আটকা পড়েছি, বা কোনো গভীর দুঃখ, পারিবারিক সমস্যা, মানসিক অশান্তিতে আছি এবং আমরা এর থেকে মুক্তি চাচ্ছি। তাহলে হয় আমরা ভালো কিছু জীবনে যুক্ত করতে চাচ্ছি, অথবা খারাপ কিছু জীবন থেকে দূর করতে চাচ্ছি। সংক্ষেপে বলতে গেলে মানব জীবনের সকল চেষ্টা মূলত দুটো বিষয়কে কেন্দ্র করেই। এখন আল্লাহ বলছেন, যেহেতু তোমরা সব সময় কিছু না কিছু পাওয়ার ইচ্ছে করছো, তাই তোমরা দুর্বল। তোমরা দুর্বল। তুমি অর্থ চাও, তুমি দুর্বল। তুমি শান্তি চাও, তুমি দুর্বল। তুমি স্থিরতা চাও, তুমি দুর্বল। তুমি নিরাপত্তা চাও, তুমি দুর্বল। তুমি সুখ চাও, তুমি দুর্বল। তুমি সামাজিক পদমর্যাদা চাও, তুমি দুর্বল। তুমি ডিগ্রি চাও, তুমি দুর্বল। তুমি বিয়ে করতে চাও, তুমি দুর্বল। তুমি সন্তান চাও, তুমি দুর্বল। তুমি তোমার সন্তানকে বিয়ে করাতে চাও, তুমি দুর্বল। তুমি যে এই সমস্ত কিছুর আকাঙ্ক্ষা করছো, তা তোমাকে কি বানাচ্ছে? দুর্বল। আর যে জিনিসগুলো তুমি কামনা করছো তাও দুর্বল। আচ্ছা, আমি বুঝলাম আমার যেহেতু এগুলো নেই তাই আমি দুর্বল, কিন্তু আমি যে জিনিসগুলো কামনা করছি সেগুলো কিভাবে দুর্বল? আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। অনেক আগে আমি একবার অ্যাবনর্মাল সাইকোলজির একটা ক্লাসে উপস্থিত ছিলাম। তো আমাদের প্রফেসর এক যুবকের উদাহরণ দিলেন। ঘটনাটি ঘটেছিল 70-এর দশকের শেষ দিকে। সে সময় যুবকটি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজির উপর পিএইচডি করছিল। তখনকার সময় ইমেইল, হার্ড ড্রাইভ এগুলো ছিল না। ছেলেটি তার 455 পৃষ্ঠার থিসিস টাইপ করে ডিপার্টমেন্টে জমা দিল। আর এই থিসিস তৈরি করতে তার 5 বছর সময় ব্যয় করতে হয়েছিল। এটার দ্বিতীয় কোনো কপিও ছিল না। সে অরিজিনাল কপি ডিপার্টমেন্টে জমা দিল, কিন্তু ডিপার্টমেন্ট তার থিসিসটি হারিয়ে ফেলল। 5 বছরের পরিশ্রম বৃথা গেল। 90-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত তাকে দেখা যেত। সে তখন বুড়ো হয়ে গিয়েছিল। সে ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঘুরে ঘুরে সবাইকে বলতো, এখানে পড়তে যেও না, তারা তোমার কাজ চুরি করে ফেলবে, তারা তোমার জীবন ধ্বংস করে ফেলবে। এখানে শিখতে যেও না, এরা একদল প্রতারক। আর কাউকে কোনো কাগজ জমা দিতে দেখলে বলতো, তাদেরকে এটা দিও না, তারা এটা হারিয়ে ফেলবে। তাকে কয়েক সপ্তাহ পর পর মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হতো। তারপর ছেড়ে দিলে সে আবার ইউনিভার্সিটির ক্যাম্পাসে ফিরে আসতো। আমরা যখন ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম, আমি ভাবলাম, সুবহানাল্লাহ, দউফাত তালিব ওয়াল মাতলুব। সে বছরগুলোতে এই মানুষটির মাথায় সবচেয়ে বড় জিনিস কি ছিল? তার ডিগ্রি। আমি এর জন্যই কাজ করছি, এটাই আমার সব। আমি যখন ডিগ্রি পাবো আমি সফল হব, আমার নামের সাথে এই লেবেল লাগানো হবে। অবশেষে আমি আমার পরিশ্রমের ফল পেতে যাচ্ছি। এত বছরের কঠিন পরিশ্রম এখন এসে অর্থপূর্ণ হবে। সে এই একটি জিনিসের প্রতি খুবই দুর্বল ছিল। অন্য কোনো কিছুর কোনো দাম নেই। আর যখন এই জিনিসটি হারিয়ে গেল, কারণ যে জিনিসটির তুমি আকাঙ্ক্ষা করছো সেটি শক্তিশালী কোনো জিনিস নয়, এটি হারিয়ে গেছে। আর যখন এটি হারিয়ে গেল, তুমি ভেঙে পড়লে। তাই আল্লাহ আমাদের একটি ব্যাপার শিক্ষা দিচ্ছেন, আমরা যেসব জিনিসের পেছনে ছুটে বেড়াই সেগুলো আসলে দুর্বল। আমরা ভাবি এগুলো কোনোভাবে আমাদের শক্তিশালী করে তুলবে, আমাদের এক ধরনের স্বীকৃতি দেবে, বা আমাদেরকে আরো বেশি নিরাপদ করে তুলবে। আমরা যদি আরো টাকা কামাতে পারি তাহলে আরো বেশি সুখী হব। যদি এই সমস্যাটা কেটে যায় তাহলে সবকিছু নিখুঁত হয়ে যাবে। ইস, আমার যদি একটা বাড়ি থাকতো। আমরা বহুদিন ধরে এই অ্যাপার্টমেন্টে বাস করছি, প্রতি মাসে কত টাকা ভাড়া দিচ্ছি। তারপর যখন আপনি একটা বাড়ির মালিক হন, প্রপার্টি ট্যাক্স, বাথরুমের প্লাম্বিং কাজ করে না, রান্নাঘরে সমস্যা, ফাউন্ডেশন কাঁপছে, দেয়ালে ফাটল দেখা দিয়েছে, শ্যাওলা জমেছে, প্রতিবেশীরা পাগল বানিয়ে দিচ্ছে, জানালা ভেঙে গেছে, এভাবে হাজারো রকম সমস্যা এসে জড়ো হয়। ভেবেছিলেন নিজের বাড়িতে উঠলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন শুধু সমস্যা আর সমস্যা, সমস্যা আর সমস্যা। আমরা এমন সব জিনিসের পেছনে ছুটে বেড়াই সেগুলো কি দুর্বল। আর প্রতিবার যখন আমরা এমনটা করি, এটা প্রমাণ করে দেয় আমরা কতটা দুর্বল।